নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। মৌমিতা সিম্পল লাইফস্টাইল পরিবার, বীরভূম জেলা থেকে মৌমিতা তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসছে। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এখন হচ্ছে 11:30। তো মেয়েকে স্কুলে রেখে দিলাম। তো মেয়েকে স্কুলে রেখে দিয়ে একটা বান্ধবীর বাড়িতে এসেছি। এই যে বান্ধবীর বাড়িতে বসে আছি এখানে, কারণ ওদের পাশে, স্কুলের পাশেই বাড়িটা। তো বললো যে চলো এখানে বসবা, এখানে বসে থাকবে কতক্ষণ, 1:30টার সময় ছুটি হবে। তো বারে বারে বাড়ি যাওয়া আসা মানে খুব মুশকিল হয়ে যাচ্ছে এই অবস্থায় আমার। আর আওয়াজ হচ্ছে ট্রেনের মনে হয়। তো তো দেখো আমি এখানে বসে আছি, আর ও তাড়াহুড়ো করে রান্নাটা কমপ্লিট করছে। কারণ ওই দেখো ওদের ওই রান্নাঘরটা এটা, তো কারণ তাড়াতাড়ি করে আনতে যেতে হবে আবার মেয়েকে, সেই জন্য তাড়াতাড়ি করে স্কুলে দিয়ে এসে ও তাড়াতাড়ি করে রান্না করে নেয়। তো করছে। তো চলো বসে আছি, আর মুড়ি খেয়ে এসেছিলাম বাড়ি থেকে, যে যে ভাত টাত খাবো। দেখো এই ননদে দিয়েছে, শরীরটা পরে নিয়েছি। তো বসে থাকি, বারবার যাওয়া আসা করতে হয়, এই অবস্থায় একটু শরীর খারাপ করছে, সেই জন্য এখানে আজকে বসে থাকবো। চলো বন্ধুরা, পরে আসছি দেখা করতে। তো দেখো কত কী এনে দিয়েছে। দেখো আমি বিস্কুট আরও দিয়েছিল, আমি তুলে দিলাম, কারণ আমি অত বিস্কুট খাই না। তো বলছি খাবো না, তো দিয়ে দিচ্ছে। চাও খাই না আমি, তো দিয়ে দিয়েছে, খাও তাই বলছে। তো চলো খেয়ে নিই। রান্না তো করছে, আমি বসে বসে একাই কী করব, তো টিভি দেখছি। এ দেখো হিন্দি সিনেমা হচ্ছে, দিল হে তুমহারা। তো আমি হিন্দি সাধারণত দেখি না, তবু দেখছি। আর এই দেখো এতক্ষণ বসেছিলাম, এখন ছুটি হয়ে গেছে, 1:30টা বেজে গেছে, মেয়েকে নিয়ে এলাম ওখান থেকে। তো এখানে গাড়ি রেখেছি, এই যে গাড়িতে করে এবার বাড়ি চলে যাব সবাই দুজন হাতে মিলে আমরা। তো স্কুল যাওয়ার সময় তো আজকে মেয়েকে পরিষ্কার করতে পারিনি, এসে পরিষ্কার টরিষ্কার করলাম, তেল টেল মাখালাম। আজকে স্নান করাইনি এত দেরিতে, 2:05 মতো বাজে। তো এই যে ভাত টাত খেয়ে নিই আমরা, নিরামিষ আজকে, শাক ভাজা, আলু সেদ্ধ আর কচু আলু টমেটো দিয়ে একটা টক ঝোল হয়েছে। তো এই দিয়ে আজকে আমরা খেয়ে নেব নিরামিষ ভাত। খেয়ে নিয়ে তারপর মেয়ে তো টিভি দেখছে খেতে খেতে, তারপর রেস্ট করব। একটা কথা ভেবে তোমাদের সামনে ক্যামেরা করছি, মেয়ে সেই যেদিন থেকে খেলাতে থালাটা পেয়েছে, সেই থালাতে করেই ভাত খাচ্ছে প্রতিদিন, দেখেছো? তো আমাকে দেখতে পাচ্ছ, অন্ধকার, লাইট অফ করা আছে, এই শুয়ে পড়েছি একটু, মানে ঘুমানো হবে না। এই যে মেয়েকে ডাকবো, মেয়ে খেতে খেতে যে টিভি দেখছিল না, তো এখনও দেখছে। কটা বাজলো? 3টে বেজে গেলো। এবার ডাকবো, ডেকে প্রাইভেটের পড়া আছে, পড়া করাতে হবে, ঘুমোলে হবে না। তো চলো বন্ধুরা, আমাকে পড়িয়ে নিই, তারপর তখন দেখা করছি বিকেলে। অন্ধকার লাগছে, দেখতে পাচ্ছ না না তোমরা? এখন হচ্ছে বিকেল 5টা বাজতে 10 বাকি। 4:30টার সময় মেয়ে মানে পড়াশোনা করে উঠলো, উঠে সোয়েটার টোয়েটার পরে ও খেলতে গিয়েছে। আমি ঝাড় দিচ্ছি, দেখো। তো আমি বললাম উঠছি করে, চোখ বন্ধ হয়ে এসেছিলো, ঘুম চলে এসেছিলো। উঠলাম এক্ষুনি, ঝাঁটা ধরেছি, ঝাড়টা দিয়ে দিই, তারপর সন্ধে জ্বালবো। আজকে রীতিশের বাবা বললো খেতে আসবো, দিয়ে আর সময় পাইনি, খেতেও আসেনি কিছু না। তো ভাত টাত থাকবে, ওই গরম করে খাইয়ে দেবো, কী করবো, নষ্ট করে তো লাভ নেই। রীতিশা এখন গেছে দোকান, চকোজ আনবে না কি বললো, চকোজ এসছে, তাই চকোজ আনবে, দুধ দিয়ে খাবো, ওকে খাইয়ে দেবো, তারপর প্রাইভেট পাঠাবো। তো চলো ঝাড় দিয়ে নিই, সোয়েটার পরে নিই, চাদরটা নিয়েছি, ঠান্ডা লাগছে প্রচণ্ড। ঝাড়টা দিয়ে সন্ধে জ্বালবো। চলো, এখন বাজে হচ্ছে 6:30। তো মেয়েকে
দুধ আর চকোস খাইয়ে পাঠিয়ে দিয়েছি প্রাইভেট। আর আমি আলু ভাজা করলাম, তো আলু ভাজা দিয়ে 4টি মুড়ি খাচ্ছি, সন্ধ্যাবেলায় টিফিন করছি। আর লঙ্কা প্রতিদিনই নিই, কিন্তু খেতে পারি না আমি। তো আমি ঝাল লেগেছে একটু, ঝালে ঝালেই আমি কথা বলছিলাম। আর দরজাটা বন্ধ করে দিয়েছি। তো চলো মুড়িটা খেয়ে নিই, তারপর বসে থাকবো, যা করব করব। এখন আর সেরকম কিছু কাজ নেই। আর ওর পাপা ফোন করেছিল, বলছে যে রুটি তরকা নিয়ে যাব নাকি। তো আমি বললাম তো আজকে শনিবার, নিয়ে আসতে হবে না। তবু এখন কি করে জানি না, দেখি কি করে। তো দেখো প্রাইভেট থেকে এসে বদমাশি করতে শুরু করেছে কেমন, দেখো কি এঁকেছিস এটা? শিব, শিব ঠাকুর, ওরে বাবা, এবং দুর্গা। ওটা শিব ঠাকুর হয়েছে? হ্যাঁ। কোথায় দুর্গা হচ্ছে? এই যে ওর পাশে। তো চলো এখন বাজে মোটামুটি 9টা পার হয়ে গেছে, 9টা 10। আমি আলু ভাজা করেছি তখনই, তোমাদেরকে দেখানো হয়নি। তোর পাপা তো এখনো এলো না, কখন আসবে? আমি ভাবছি ছাদে বসে আছে। না গো, আমরা এখন বদমাশি করছি 2 মা মেয়েতে। ওর বাবাকে ফোন করলাম, বলছে আসছি। আর হচ্ছে অনেক দেরি হয়ে গেছে, 9:30 বেজে গেছে। ওর বাবা 7টার সময় চলে আসে, 9টা 9:30 বাজিয়ে দিল আজকে। কুকুর ডাকছে বাইরে। খাওয়া দাওয়া হয়নি, খাবো। আর ও সোয়েটার টোয়েটার পরে না, জানো তোমরা। প্রাইভেট থেকে এলো, এসে নিয়ে আঁকাঝোঁকা করছে। তোমাদেরকে দেখানো হয়নি আলু ভাজা করেছি, সেটা দেখাবো আসুক। আর ভালো লাগছে না, এবার শুয়ে পড়বো, এবার, বুঝলে? একটু বদমাশি করছে 2 মা মেয়েতে। কখন আসছে দেখি। দেখো ওর পাপা এসছে, এসে রুটি, এলেই আমি খাবো। বেশ, রুটি আর তরকা নিয়ে এসছে। আজকে শনিবার, তবু নিয়ে এসছে তরকা। তোরা দুজনাতে খাবে, আমি নিরামিষ খাবো। ডিম। ওর পাপা আজকে ভাত খায়নি দিনের বেলাতে, তো সেজন্য ও ভাত খাবে। আর রুটি 2টো মেয়েকে দিল। আর হচ্ছে 2টো রুটি বাঁধা থাকলো এখানে, কাজের দিদিকে দিয়ে দেবো সকালবেলাতে। সকালে রুটি ভালো লাগে তো, সকালবেলা বাসি রুটি খাবি? হ্যাঁ, রুটি বানিয়ে দিলে তো খাও না। রুটি বানিয়ে দিও, খেয়ে নেবো, দেখবা। বদমাসি। আমি 10টা রুটি খেয়ে নেবো, এত ভালো লাগে। ওরে বাবরে, 10টা রুটি খেয়ে নিবি? তো হচ্ছে চলো আমাদের ভাতটা বাড়ি গরম করি। দিনের বেলায় ভাত রান্না করেছিলাম, ওর জন্যই তো ভাত খাইনি, সেই জন্য এখন খাওয়াবো ভাত। আমি নষ্ট করবো শুধু শুধু? তো ভাতটা গরম করি, তরকারি টরকারি সব গরম করবো। তরকা নাই তো নেবে, আজকে তো আমি শনিবারে তো খাই না আমি। তো আমি দিনের যা আছে আলু ভাজা করলাম, এদিকে খাওয়া হবে। আর ও তরকা নেবে। ভাত টাত গরম করি, চলো আর দেরি করবো না। তো বন্ধুরা আর দেরি করবো না, 9:45 বাজে এমনিতেই। তো এখন খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আর বাবা খেয়ে নিয়েছে, বাবা তো ভাত খায় না, মুড়ি খায়। তো মুড়ি খেয়ে টিভি দেখছে এখন। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা নতুন আছো চ্যানেলে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের কাছে আমার নোটিফিকেশানটা সবার আগে চলে যায়। তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থাকো। আবার দেখা করবো পরের একটা ভিডিওতে।